মেজর কেসেস ইন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং আমরা দেখতে পাই আন্ডারগ্র্যাজুয়েট স্টুডেন্ট এবং গ্র্যাজুয়েটরা স্ট্রেংথ এবং স্টিফনেসকে সম্পূর্ণ সিমিলার একটি কনসেপ্ট বলে বিবেচনা করেন এবং সেম টপিক ভাবেন। বাট ইন রিয়ালিটি আমরা জানি যে স্ট্রেংথ এবং স্টিফনেস সম্পূর্ণ আলাদা দুইটা টপিক। আমাদের আজকের এই ভিডিওতে আমরা স্ট্রেংথ এবং স্টিফনেসকে অনেক ভালোভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব। আপনারা যদি স্ট্রেংথ এবং স্টিফনেস সম্বন্ধে ভালোভাবে না জানেন, আলটিমেটলি আপনি একটা স্ট্রাকচারের ডিফ্লেকশন ক্যালকুলেট করতে, বিম ডিজাইন করতে বা সার্ভিসিবিলিটি চেক করতে যেয়ে প্রবলেম ফেস করবেন এবং সঠিকভাবে ক্যালকুলেশন করতে পারবেন না। সো আজকের এই ভিডিওতে আমরা ট্রাই করব স্ট্রেংথ এবং স্টিফনেসকে সম্পূর্ণ ভালোভাবে বোঝার। আসসালামু আলাইকুম, বাংলাদেশ ইনস্টিটিউট অফ বিল্ডিং ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে আপনাদের সকলের সাথে আছি আমি ইরফান হোসেন সিয়াম। স্ট্রেংথের ডেফিনেশনটা যদি আমরা একটু দেখি, এখানে বলা আছে স্ট্রেংথ ইজ দ্য অ্যাবিলিটি অফ এ ম্যাটেরিয়াল অর স্ট্রাকচার টু রেজিস্ট ফেইলিয়ার আন্ডার লোড। সো আন্ডার লোডিং কন্ডিশন কোনো একটা স্ট্রাকচারাল কম্পোনেন্ট ব্রেক করার পূর্বে ঠিক যতটা লোডকে রেজিস্ট করতে পারবে সেটা হচ্ছে ওই স্ট্রাকচারাল কম্পোনেন্টের স্ট্রেংথ। এখানে আমরা বলেছি ম্যাক্সিমাম লোড বেয়ারিং ক্যাপাসিটি অফ আ স্ট্রাকচারাল কম্পোনেন্ট, যতটুকু ম্যাক্স লোড বেয়ার করতে পারবে কোনো একটা স্ট্রাকচারাল কম্পোনেন্ট সেটা হচ্ছে ওই স্ট্রাকচারাল কম্পোনেন্টের স্ট্রেংথ। সো এই জিনিসটাকে অনেক ভালোভাবে বুঝতে হবে। এখানে আমরা আরেকবার লিখেছি স্ট্রেংথ রেফার্স টু ম্যাটেরিয়ালস অ্যাবিলিটি টু রেজিস্ট ফেলিয়ার আন্ডার লোড। সো সেম কথাটাই বলা আছে, লোডিং কন্ডিশনে স্ট্রাকচারাল কম্পোনেন্ট যতটুকু ম্যাক্স লোডটা রেজিস্ট করতে পারবে বা ভেঙে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত যতটুকু সর্বোচ্চ লোডকে সে গ্রহণ করতে পারবে সেটা হচ্ছে ওই স্ট্রাকচারাল কম্পোনেন্টের স্ট্রেংথ। আরেকটা কথা এখানে বলে দিই, ইফ অ্যাপ্লাইড স্ট্রেস এক্সিডেডস ম্যাটেরিয়াল স্ট্রেংথ, তখন সেটাকে আমরা ফেলিয়ার হিসেবে বলবো। আমাদের স্ট্রাকচারাল কম্পোনেন্টের উপরে আমরা যেই লোডটাকে অ্যাপ্লাই করব সেই লোডটা যদি ম্যাটেরিয়ালের স্ট্রেংথের থেকে বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা কোল্যাপস করবে। হ্যাঁ, এবং যদি আমরা স্ট্রেংথের বা স্ট্রেংথের যদি আমরা এক্সাম্পলগুলো বলি, এক্সাম্পলগুলো কী কী হবে? কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কংক্রিট, ইয়েল্ড স্ট্রেংথ অফ স্টিল, দেন হচ্ছে আলটিমেট বেন্ডিং ক্যাপাসিটি অফ এ বিম। এইগুলো হচ্ছে স্ট্রেংথের এক্সাম্পল। স্টিফনেসের এক্সাম্পলটা যদি আমরা একটু দেখি, স্টিফনেস ইজ দ্য অ্যাবিলিটি টু রেজিস্ট ডিফরমেশন আন্ডার অ্যাপ্লাইড লোডস। সো কোনো একটা স্ট্রাকচারাল কম্পোনেন্ট আন্ডার লোডিং কন্ডিশনস যতটুকু ডিফরমেশনকে রেজিস্ট করতে পারে সেটাই হচ্ছে ওই স্ট্রাকচারাল কম্পোনেন্টের স্টিফনেস। সহজ ভাষায় যদি আমরা বলি যে কতটুকু লোড অ্যাপ্লাই করলে কোনো একটা স্ট্রাকচারাল কম্পোনেন্ট সরে যায় বা বেঁকে যায় বা ডিফর্ম করে, এই যে ভ্যালুটা, সেই ভ্যালুটা হচ্ছে স্টিফনেস। এখানে ম্যাথামেটিক্যালি আমরা এখানে একটা ফর্মুলা দিয়েছি, সেটা হচ্ছে কে ইজ ইকুয়াল টু এফ বাই ডেল্টা। এই সাইনটাকে আমরা ডেল্টা বলে থাকি, এটা অনেকেই জানি। কে এখানে ইলাবোরেট করে হচ্ছে স্টিফনেসকে, দেন এফ ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স এবং ডেল্টা হচ্ছে ডিফরমেশন। সো স্টিফনেস আমরা হচ্ছে স্টিফনেসের ভ্যালুটা আমরা জানতে পারবো যদি আমরা অ্যাপ্লাইড ফোর্সকে ডিফ্লেকশন দ্বারা ডিভাইড করি। সো এটাই হচ্ছে আমাদের ফর্মুলাটা। নেক্সট এখানে আরেকটা আরও দুটো কথা লেখা আছে, সেটা হচ্ছে কোনো একটি স্ট্রাকচারাল কম্পোনেন্টের যদি স্টিফনেস বেশি হয়ে থাকে সেটার ডিফরমেশনটা কম হবে। সেখানে লেখা আছে যে হায়ার স্টিফনেস ইকুয়ালস টু লোয়ার ডিফরমেশন। সেকেন্ডলি এখানে দেওয়া আছে লোয়ার স্টিফনেস ইকুয়ালস হায়ার ডিফরমেশন। সো আপনার যদি কোনো স্ট্রাকচারাল কম্পোনেন্টের যদি স্টিফনেস লো হয়ে থাকে বা এটা লো স্টিফ ম্যাটেরিয়াল হয়ে থাকে সেক্ষেত্রে ওই ম্যাটেরিয়ালের ডিফরমেশনটা বেশি হয়ে থাকবে বা এই ম্যাটেরিয়ালটা লোড পাওয়ার ফলে বেশি ডিফর্ম করে থাকবে। ঠিক আছে, তো এটাই ছিল এক্সাম্পলের মধ্যে। নেক্সট আমরা বলতে পারি যে স্টিফনেস রিলেটেড যে টার্মগুলো সেগুলো হচ্ছে ডিফ্লেকশন, ডিসপ্লেসমেন্ট, সার্ভিসিবিলিটি, যেগুলো নিয়ে প্রিভিয়াসলি আমরা কথা বলেছি। এই সবগুলোই হচ্ছে স্টিফনেস রিলেটেড টার্ম। স্ট্রেংথ এবং স্টিফনেসের মাঝখানের মেইন যে ডিফারেন্সেসগুলো সেগুলো যদি আমরা একটু দেখি, স্ট্রেংথের বেলায় আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স টু ফেইলিয়ার এবং স্টিফনেসের বেলায় সেটা হচ্ছে রেজিস্ট্যান্স টু ডিফরমেশন। ফেইলিয়ার এবং ডিফরমেশন সম্পূর্ণ ভিন্ন দুইটা টপিক। ফার্স্ট যদি ফেইলিয়ারটাকে একটু বলি, কোনো একটা স্ট্রাকচারাল কম্পোনেন্ট, সাপোজ আমি এক্সাম্পলে এখানে নিচ্ছি হচ্ছে কলাম। সো কোনো একটা কলাম স্ট্রাকচারে, কোনো একটা বিল্ডিংয়ের কলাম টোটালি ভেঙে ডিস্ট্রয় হওয়ার আগ পর্যন্ত বা ফেল করার আগ পর্যন্ত যতটুকু লোডকে রেজিস্ট করতে পারবে সেটা হচ্ছে ওই কলামের বা ওই স্ট্রাকচারাল কম্পোনেন্টের স্ট্রেংথ। আচ্ছা, সো নেক্সট হচ্ছে কি ডিফরমেশন। ডিফরমেশনটা কি? ডিফরমেশন বলতে আমরা বোঝাই হচ্ছে বিকৃতি।
কোন একটা স্ট্রাকচারাল কম্পোনেন্ট, সাপোজ কোন একটা কলামে ফাটল আসার আগ পর্যন্ত বা বিকৃতি আসার আগ পর্যন্ত, কোন একটা কলাম বা স্ট্রাকচারাল কম্পোনেন্ট বেঁকে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, কোন একটা বিম ডিফ্লেক্ট হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ঠিক যতটা লোডকে রেজিস্ট করেছে সেটা হচ্ছে ওই স্ট্রাকচারের স্টিফনেস বা ওই স্ট্রাকচারাল কম্পোনেন্টের স্টিফনেস। সো ফেইলিয়ার এবং ডিফরমেশন দুটো কিন্তু আলাদা দুটো টার্ম। নেক্সট এখানে কি বলা আছে, রিলেটেড টু স্ট্রেস, যেটা হচ্ছে স্ট্রেংথের বেলায় অ্যাপ্লিকেবল, এবং স্টিফনেসের বেলায় অ্যাপ্লিকেবল কি রিলেটেড টু ডিসপ্লেসমেন্ট। সো একটা হচ্ছে স্ট্রেস ভিত্তিক, একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভিত্তিক। নেক্সট স্ট্রেংথের বেলায় কি লেখা আছে, আলটিমেট লিমিট স্ট্রেস, এবং স্টিফনেসের বেলায় লেখা আছে সার্ভিসিবিলিটি লিমিট স্টেট। তো আলটিমেট লিমিট স্টেট বলতে আমরা কি বুঝাই, যে একেবারে ভেঙে যাওয়ার আগ পর্যন্ত স্ট্রাকচারটা, আসলে ভেঙে যাওয়ার আগ পর্যন্ত স্ট্রাকচারটা তো দাঁড়ায় থাকতেছে অলরেডি। সো এই অবস্থা পর্যন্ত যতটুকু আলটিমেট লোডটা সে ক্যারি করতে পেরেছে সেটা হচ্ছে স্ট্রেংথের বেলায় অ্যাপ্লিকেবল, সে কিন্তু সেজন্য বলা হয়েছে আলটিমেট লিমিট স্ট্রেংথ। এবং হচ্ছে এখানে লেখা আছে সার্ভিসিবিলিটি লিমিট স্টেট, এটা হচ্ছে স্টিফনেসের বেলায়। যদি যদি কোনো একটা কলাম বা বিমে যদি ফাটল চলে আসে, এটা তো ওই স্ট্রাকচার ওই বিল্ডিংটা তো এমনিতেই মেইনলি পরিত্যাজ্য হওয়া শুরু করে, সো এখানে থাকাও তো রিস্কফুল। সো সার্ভিসিবিলিটি এখানেই ইনশিওর হওয়া বন্ধ হয়ে যায়। সো এমন অবস্থায় স্টিফনেস বা সার্ভিসিবিলিটি এই যে লিমিটগুলা, এই লিমিটগুলা আস্তে আস্তে কমতে শুরু করে। সো এরকম একটা কন্ডিশনে তো কোনো একটা স্ট্রাকচারে বা কোনো একটা বিল্ডিংয়ে থাকা মোটেই গ্রহণযোগ্য না। সো এই জন্য এখানে বলা আছে যে সার্ভিসিবিলিটি লিমিটেড, যে যতক্ষণ পর্যন্ত সার্ভিসিবিলিটি বিল্ডিংটা ইনশিওর করতেছে, স্ট্রাকচারটা ইনশিওর করতেছে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করতে পারি। সো এগুলোই ছিল স্ট্রেংথ এবং স্টিফনেসের মধ্যকার মেইন ডিফারেন্সেসগুলো। এতটুকুই ছিল আমাদের আজকের ভিডিওতে। আমরা স্ট্রেংথ এবং স্টিফনেসের ডেফিনেশন জেনেছি, এদের মেইন ডিফারেন্সেসগুলো, এদের এক্সাম্পলগুলো, প্র্যাকটিক্যাল এক্সাম্পলগুলো, দেন হচ্ছে আমরা ম্যাথামেটিক্যাল ফর্মুলাগুলো দেখেছি। সো আশা করছি স্ট্রেংথ এবং স্টিফনেস নিয়ে আপনাদের আর কোনো কনফিউশনস থাকবে না। বিএনবিসি 2020 গাইডলাইন অনুযায়ী আপনারা যারা আরসিসি বিল্ডিং ডিজাইন শিখতে চান তারা আমাদের লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে পারেন, লাইভ কোর্সে জয়েন করতে পারেন। এখানে আমরা প্রায় 40+ এক্সেল শিট প্রোভাইড করছি ইজি ক্যালকুলেশনের জন্য, প্লাস হচ্ছে আমরা বেসিক্সের উপর ফোকাস করছি। যেই সফটওয়্যারগুলো আমরা ইউজ করছি লাইভ কোর্সে স্ট্রাকচারাল ডিজাইন শেখানোর জন্য, সেটা হচ্ছে ইট্যাপস এবং হচ্ছে সেফ। আমরা হচ্ছে সুপার স্ট্রাকচার এবং সাব স্ট্রাকচার দুটোর জন্য আলাদা আলাদা দুটো সফটওয়্যার ইউজ করছি। সো ই ট্যাপসে আমরা হচ্ছে সুপার স্ট্রাকচার ডিজাইন করব, এবং সেফে হচ্ছে আমরা ফাউন্ডেশন বা সাব স্ট্রাকচার ডিজাইন করা শেখাবো। সো আপনারা যারা লাইভ কোর্স অংশগ্রহণ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।